ফলগুলো আমি শুনছি যে এই ফলগুলো খাইলে হচ্ছে প্রচুর পরিমাণ হচ্ছে শরীরে রক্ত হয়। জামরুলগুলো সাইজ দেখছেন, মানে কি পরিমাণ জামরুল সুন্দর কিন্তু সাইজ। এই আমগুলো হচ্ছে বেশি ভালো লাগে আমার কাছে। আসলে এটা হচ্ছে বোম্বাই লিচু বলে, এটা হচ্ছে মুজাফফর লিচু হয়তো বা। লেবুর দাম এখন এতটাই সস্তা যে 100টা লেবুর দাম 50 টাকা 75 টাকা এরকম। তো আমাদের এই চারপাশে হচ্ছে মাঠ, তো মাঠেরই একটা অংশ ছিল আমাদের এখানে। কিন্তু তেঁতুল যেরকম টক হয়, কিন্তু এই গাছে তেঁতুল ওরকম টক হয় না। তো এই বাগানে এমন কোনো ফলের গাছ নাই যা লাগানো নাই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে মূলত আমরা আপনাদের আমাদের যে বাগান আছে সেই বাগানে পরিদর্শন করাবো। এটি আমার খুবই শখের বাগান। তো এমন কোনো গাছ নেই বা এমন কিছু নাই যে এই বাগানে লাগানো নাই। তা মূলত দেখি আমরা কি কি এখানে আছে। তো বাগানের মধ্যে এসেই দেখি এই জামরুল গাছের নিচে যে পরিমাণ জামরুল পড়ে আছে, মানে বাগানের মধ্যে তো অনেকদিন আসা হয় না। তো এখন দেখি যে জামরুল গুলো মানে পেকে সবগুলো নিচে পড়ে আছে, প্রায় পচে গেছে, অনেক গাছই নষ্ট হয়ে গেছে, পাখিতে খাইছে, কাঠবিড়ালিতে খাইছে। তো এই জামরুল গুলো এবার এবার হচ্ছে আর খাওয়া হয় নাই। জামরুল গুলো সাইজ দেখছেন, মানে কি পরিমাণ জামরুল সুন্দর কিন্তু সাইজ, মশলা মিষ্টিও আছে। তো এই আমগুলো হচ্ছে ব্যানানা আম। এই আমগুলো হচ্ছে অনেক সুন্দর মিষ্টি হয়, হাতে একদমই ছোট হয়, মানে যে কোনো একদমই ছোট হয়। তো আমি এখনো টেস্ট করি নাই, মানে লোকমুখে আর কি শুনছি, যতটুকু শুনছি ততটুকুই বলতেছি আপনাদের মাঝে। তো আমগুলো দেখতে অনেক সুন্দর লাগে আমার। এই যে একটা আম গাছ, এই আম গাছতে মানে আমের সাইজ দেখে মনে হচ্ছে একটা প্রায় হাত কেজির মতো আম হবে। তো এই আমগুলাকে কি আম বলে সেটা আমি জানি না, এই আমের নাম কি, কিন্তু আমের সাইজ গুলো হচ্ছে অনেক বড়, এখনো মানে পাকে নাই একটাও। তো আম গাছ সাথে আর বাগানের মধ্যে লিচু গাছ আছে, এরকম থেকে 20টা লিচু গাছ লাগানো আছে এই বাগানের মধ্যে। তো যে এই লিচু গাছগুলোতে এবার লিচু আসছিল, এটা আসলে এটা হচ্ছে বোম্বাই লিচু বলে, এটা হচ্ছে মুজাফফর লিচু হয়তো বা। ওইদিকে আরো লিচু গাছ আছে অনেক, আম গাছ আছে এইদিকে, ওইদিকে অনেক আম গাছ আছে। এই আমগুলো হচ্ছে বেশি ভালো লাগে আমার কাছে। এই আমগুলোকে বলা হয় কি আম, না হিমসাগর না কি গাছ বলা হয়, আম বলা হয়। হিমসাগর না কি তাও আমি বলতে পারি না, কিন্তু আমের সাইজ অনেক বড়, দেখতে অনেক সুন্দর লাগতেছে। মানে এক এক ডালে 2-3টা করে ধরে আছে, তো এই আমে বাড়ি মনে হচ্ছে এই ডালটা ভেঙে যাবে। তো গাছ ছোট কিন্তু আম হয়েছে অনেক বড় বড় আম, তো দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো আমাদের এখানে হচ্ছে মাঠ ছিল আগে, এটা তো আমাদের এই চারপাশে হচ্ছে মাঠ। তো মাঠেরই একটা অংশ ছিল আমাদের এখানে, তো এটাও একটা মাঠ ছিল। তো আমরা হচ্ছে এখানে যে পুকুরে যে এটা হচ্ছে, এখান থেকে মাটি কেটে এই বাগানটা তৈরি করা হয়েছে। মূলত অন্য একটা কারণে এই বাগান মানে মাটি কাটা হয়েছিল। তো পরে হচ্ছে আমি এখানে বাগান করছি। তো এই পুকুরেও আগে মাছ চাষ করা হতো, তো পুকুরে মাছ চাষ করা হতো, কিন্তু পুকুরের অবস্থা বর্তমান ভালো না। আর চারপাশে মাঠ থাকার কারণে, আর এখানে মাঠের মাঝখানে একটা পুকুর থাকার কারণে এখানে আর কি তেমন একটা পানি থাকে না। তো এই আম গাছ মানে আম্রফালি আম গাছ, মানে দেখতে ওরকম লাগতেছে, এগুলো মনে হচ্ছে আম্রফালি। তো এগুলো আম্রফালি তো আর এখন পাকে না, এগুলো পাকা মানে দেরি আছে। এগুলো হচ্ছে আম্রফালি। আম্রফালি অনেকগুলো গাছ আছে, এই পাশে গাছ আছে, এই পাশে ওই পাশে, প্রায় 10-12টা আম্রফালি গাছ আছে। আমাদের এই লাইনে তো প্রচুর পরিমাণে লেবু গাছ লাগানো আছে, তো প্রত্যেকটা গাছে অনেক লেবু আছে, মানে যে পরিমাণ লেবু আইছে আমাদের তো মানে খাওয়ার বাইরে এগুলো আরো বেশি, বেচলেও মানে অনেক বেঁচে যাবে। কিন্তু আমাদের বাজারে লেবুর দাম এখন এতটাই সস্তা যে 100টা লেবুর দাম 50 টাকা 75 টাকা এরকম। তো লেবুর তেমন একটা দাম নাই, তাই আমরা বেচতেও চাই না। মানে আমাদের খাওয়া ভিটামিন সির চাহিদা মিটাই। আর গাছে গাছে এমনি আছে, আশেপাশে মানুষজন খাই। তা আমরা তেমন একটা একটু বলি না, কারণ হ্যাঁ, এই গাছটা দেখে মনে হচ্ছে হচ্ছে তেঁতুল গাছ, কিন্তু এটা তেঁতুল গাছই। কিন্তু তেঁতুল যেরকম টক হয়, কিন্তু এই গাছে তেঁতুল এরকম টক হয় না, এটা হচ্ছে মিষ্টি তেঁতুল গাছ। তা আমি কই থেকে যেন আয়নাই মিষ্টি তেঁতুল গাছ লাগাইছে, তা আমি তো প্রথমে অবাক হয়েছিলাম যে মিষ্টি তেঁতুল আর মিষ্টি হয়। তো এখন এই গাছে আর কি তেঁতুল ধরে নাই, বড় হইলে দেখতে পারবো যে আসলে তেঁতুল মিষ্টি না টক, ঠিক আছে। তো এইখানে আরেকটা কি গাছ যেন আছে, এই ফলগুলা আমি নাম মনে নাই আমার অতটা, কিন্তু আপনারা দেখতে পারেন কি ফল এগুলা। তো যদি জানেন তাহলে কমেন্টে বলতে পারেন এই ফলগুলোর নাম কি। তো এই ফলগুলো আমি শুনছি যে এই ফলগুলো খাইলে হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে শরীরে রক্ত হয়, কিন্তু আমি এই ফলগুলো এখনো খাই নাই তেমন, কিন্তু ফলগুলোর নাম আমি বলতে পারি না। তো কেউ যদি জানেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন এই ফলগুলোর নাম কি। তো এখানে হচ্ছে মালটা গাছ লাগানো আছে। তো আমাদের এদিকে মূলত মালটা তেমন একটা হয় না। তো এখানে হচ্ছে 2টা মালটা গাছ লাগাইছিলাম, একটা হচ্ছে মালটা গাছ মরে গেছে, তো আরেকটা মালটা গাছ আছে। তো এই মালটা গাছ যে মালটা ধরে আছে, মূলত এই মালটা হচ্ছে বেশি একটা বড় হয় না। তো এরকম সাইজের হয়, এরকম সাইজের হয় মালটা, যেরকম সাইজের সেরকম সাইজের হয়। কিন্তু এই মালটা গুলো একটা হলুদ রঙের হয় না, কাঁচা রঙের থাকে যায়, হালকা হালকা হলুদ হয়, বেশি একটা হলুদ হয় না। কিন্তু ওই আমরা যে বাজারে কিনে খাই মালটা, ওই মালটার মতো আর কি স্বাদ হয় না। আপনারা এই বড় যে গাছটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমি প্রথমে ভাবছিলাম তেঁতুল গাছ, পরে শুনলাম কি এটা হচ্ছে আমলকি গাছ। তো গাছটা অনেক বড় হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আর আমলকি আসে নাই। তো আমলকি গাছটি এত বড়, মানে এর চাইতে বড় হওয়া লাগবে আমলকি আসার জন্য, নাকি এর চাইতে ছোট গাছ বা এরকম গাছ আমলকি আসে? যদি কেউ জানেন তাহলে সেটা বলতে পারেন।
আর এই পাশে আমলকি গাছের পাশে কামরাঙ্গা গাছ আছে, ওই পাশে একটা কামরাঙ্গা গাছ আছে আমাদের। তো এই কামরাঙ্গা হচ্ছে প্রচুর পরিমাণে মিষ্টি কামরাঙ্গা হয় এই কামরাঙ্গা গাছটা। ওই পাশে একটু টক হইতো আর কি, ওই পাশে হচ্ছে সাদাই করে দিচ্ছি, মানে কেটে ফেলছি। আর এটা যদি একটু মিষ্টি হয় তো এটা রেখে দিচ্ছি। তো এই পাশে আমাদের আরেকটা আম গাছ আছে। তো এই আম গাছটি মূলত হচ্ছে কি আম গাছ সেটা বলতে পারবো না, কিন্তু আমের সাইজ দেখে তো ভালোই লাগতেছে। আমগুলো অনেক বড় সাইজের। কিন্তু এই বাগানে এমন কোন ফলের গাছ নাই যা লাগানো নাই। মানে মৌসুমী যে ধরনের মানে এই মৌসুমী ফলগুলো আছে, জাম জাম কাঁঠাল যা আছে সবটাই লাগানো আছে। তো জাম গাছ ওই পাশে আছে, কাঁঠাল গাছ আছে, আম গাছ, লিচু গাছ, পেয়ারা গাছ, মানে যে ধরনের সবেদা গাছ, মানে যে ধরনের গাছই দরকার সব ধরনের গাছই প্রায় আমাদের এই বাগানে আছে। তো এটা হচ্ছে মূলত আমার আম্মু শখের বাগান। তো এই বাগানে প্রায় সব ধরনের গাছ মূলত আমার আম্মু, প্রায় গাছগুলো হচ্ছে আমার আম্মু নিজের হাতে লাগানো। মূলত আমাদের যে বাগানটি দেখলেন এটি মূলত আসলে বাগানের উদ্দেশ্য করা হয়নি। এখানে হচ্ছে পুকুর কেটে মাটি ফেলানো হয়েছে অন্য একটা উদ্দেশ্য। তো সেটা হচ্ছে আমাদের এখনো সফল আর কি হয় নাই। তো এই জন্য আর কি মূলত এখানে বাগান আপাতত আছে, বাগান আছে আর কি। ঘাস লাগাই দিয়েছে আমাদের খামারের চাহিদা মেটানোর জন্য, কারণ আমাদের খামারে পর্যাপ্ত পরিমাণে আর কি ঘাস নাই। এই জন্য আমাদের এই বাগানের মধ্যে আর কি আমরা ঘাস লাগাই দিছি। তো আপনারা দোয়া করবেন, আর আল্লাহ যদি সহায় হয় ইনশাল্লাহ মূলত এখানে আমরা যে পারপোসে আর কি মাটি ফেলাইছি, আল্লাহ যেন সেটা করার আর কি তৌফিক দেয় আমাদের, আমরা যেন ভবিষ্যতে সফল হইতে পারি, আমাদের খামার আর কি সুন্দর মতো চালাইতে পারি। আপনাদের কাছে হচ্ছে দোয়ার দরখাস্ত রইল, আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।